ভর দুপুরে মালদার গাজলের সমবায় ব্যাংকে ডাকাতি, একজন গুলিবিদ্ধ হয়েছেন। গাজলের কেষ্টপুরে সমবায় ব্যাংকে সশস্ত্র ডাকাত দলের হানা। ডাকাতিতে বাধা পাওয়ায় গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হয়েছেন সমবায় ব্যাংকের এক কর্মী। ভর দুপুরে মালদার গাজলের সমবায় ব্যাংকে দুষ্কৃতীরা হামলা চালায়, গুলিবিদ্ধ হয়েছেন একজন। এ বিষয়ে বিস্তারিত বলবে আমাদের প্রতিনিধি করুণময় সিংহ। করুণময়, দেখো, গাজল থানার কেষ্টপুর এলাকা, সেই এলাকায় কেষ্টপুর সমবায় সমিতি, সেই সমিতিতে ভর দুপুর বেলা ডাকাতির ঘটনা। তোমাকে বলে রাখি যে 8 থেকে 10 জনের দুষ্কৃতী দল হানা দেয় এই সমবায় সমিতিতে এবং বাধা পেয়ে গুলি চালায়। একজন কর্মী তিনি গুলিবিদ্ধ হয়েছেন। গাজল হাসপাতাল থেকে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। তবে কি ডাকাতি, কি টাকা পয়সা কতটা নিয়ে গেছে বা কি পরিস্থিতি রয়েছে তা এখনো পরিষ্কার নয়। গাজল থানার পুলিশ আধিকারিক যারা রয়েছেন, পুলিশ কর্মী যারা রয়েছেন, তারা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন এবং পুরো এলাকাটা কর্ডন করে রাখা হয়েছে। কিভাবে এই ডাকাত দলে এসেছিল, বাইকে করে এসেছিল, সমস্ত বিষয়টাই পুলিশ আধিকারিকরা রয়েছেন, তারা খতিয়ে দেখছেন। করুণময়, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানাই, ভর দুপুরে মালদার গাজলের সমবায় ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটেছে, গুলিবিদ্ধ হয়েছেন একজন। গাজলের কেষ্টপুরে সমবায় ব্যাংকে সশস্ত্র ডাকাত দল হানা চালায়। ডাকাতিতে বাধা পাওয়ায় গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হন সমবায় ব্যাংকের একজন কর্মী। ভর দুপুরে এই হামলায় একজন সমবায় ব্যাংকের কর্মী আহত হয়েছেন। 8 থেকে 10 জনের দুষ্কৃতী দল তারা হামলা হয়। সম্প্রতি একের পর এক জায়গায় হামলা হয়েছে, একের পর এক জায়গায় ডাকাতি হয়েছে, সেটা পুরুলিয়া হোক, নদিয়া, রায়গঞ্জ কিংবা ডোমজুর। সোনার দোকানে ডাকাতি হয়েছে, এবার সমবায় ব্যাংকে আবারও হানা দিল ডাকাতরা। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি করুণময় সিংহ। করুণময়, প্রত্যক্ষদর্শীরা কি বলছেন? দেখো, এখনো পর্যন্ত যা খবর, 8 থেকে 10 জনের দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র হাতে সশস্ত্র অবস্থায় হানা দেয় কেষ্টপুর সমবায় সমিতিতে এবং সেখানে লুটপাটের চেষ্টা করলে বাধা দেয় কর্মীরা। সেই সময় গুলি চালায় দুষ্কৃতীরা এবং একজন গুলিবিদ্ধ হয়েছে। যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে 8 থেকে 10 জনের দুষ্কৃতী দল তারা এসেছিল এবং মোটর বাইকে করে এসেছিল বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। কিভাবে এসেছিল, কতজন দুষ্কৃতী ছিল, প্রত্যেক বিষয়গুলো তদন্ত করে দেখছে পুলিশের আধিকারিকেরা। গাজল থানার পুলিশ আধিকারিক যারা রয়েছে তারা ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছেছেন এবং গুলিবিদ্ধ ওই কর্মী তাকে নিয়ে আসা হচ্ছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। সৌমেন, তুমি আমাদের সঙ্গে থাকো। ভর দুপুরে মালদার গাজলের সমবায় ব্যাংকের ডাকাতি, গুলিবিদ্ধ হয়েছেন একজন। জনবহুল এলাকায় ভর দুপুরে ব্যাংকের মধ্যে ঢুকে এইভাবে গুলি চালালো, স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গুলিতে বাধা দেওয়ায় এক গুলিবিদ্ধ হয়েছেন সমবায় ব্যাংকের এক কর্মী। এই মালদাতে একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে, কিন্তু তারপরেও পুলিশ প্রশাসনের হুঁশ ফিরছে না বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন। কখনো বাজারে হামলা হয়েছে, আর কখন এবার সমবায় ব্যাংকে হামলা হলো। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে স্থানীয় বাসিন্দারা অতীতেও প্রশ্ন তুলেছেন। তারপরে কজন এসেছিল? আমি তো 8-10 জন, 7-10 জন হবে মনে হয়। গুলি চালিয়েছে? কটা নাগাদ তোরা ঢুকেছিল? আড়াইটা হবে হয়তো, ঠিক জানি না। কজনের হাতে বন্দুক ছিল? সবার হাতেই? আমরা আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি করুণময় সিংহ। করুণময়, আক্রান্ত সমবায় ব্যাংকের কর্মী তিনি বলছেন সবার হাতেই বন্দুক ছিল। মালদাতে এর আগে এই ধরনের হামলার ঘটনা আবারও ঘটেছে, ডাকাতি বারবার ঘটেছে, কিন্তু তারপরও ভর দুপুরে জনবহুল এলাকায় প্রকাশ্যে ব্যাংকের মধ্যে ঢুকে গুলি চালালো দুষ্কৃতীরা। কিভাবে ঘটলেই ঘটনা? যদি একের পর এক ঘটনা, তোমাকে বলে রাখি যে মালদার চাঁচলের মালতীপুরে ডাকাতির ঘটনা ঘটেছিল সোনার দোকানে এবং তারপর মালদার চাঁচলে সোনার দোকান বাস স্ট্যান্ড এলাকায় সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে এবং এরপর গাজলের কেষ্টপুর যেখানে সমবায় সমিতি, সেখানে সশস্ত্র দুষ্কৃতী দল ভর দুপুর বেলা হানা দিল। 8 থেকে 10 জনের দুষ্কৃতী ছিল এবং আগ্নেয়াস্ত্র নিয়ে হানা দেয়, সশস্ত্র অবস্থায় হানা দেয়। বাধা দেওয়ায় একজন গুলিবিদ্ধ হয়েছে, তাকে নিয়ে আসা হচ্ছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশের আধিকারিকরা সেখানে পৌঁছেছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। কতজন দুষ্কৃতী ছিল, করুণময়, পুলিশের আধিকারিকরা এখন পৌঁছাচ্ছেন, কিন্তু ভর দুপুরে এইভাবে ব্যাংকে ঢুকে দুষ্কৃতীরা গুলি চালালো, তারা বিনা বাধায় পালিয়েও গেল। এখান থেকে থানা কত দূর ছিল, পুলিশ কি কিছু জানতে পারলো না? দেখো, স্বাভাবিকভাবে দিনের বেলা এই ঘটনা ঘটছে, এলাকার বাসিন্দা যারা রয়েছেন তারা নিরাপত্তা নিয়ে অভিযোগ তুলছেন যে যোগাযোগ সম্ভবত বিচ্ছিন্ন হয়ে গেছে। মালদার গাজলের সমবায় ব্যাংকে ডাকাতি হয়েছে, একজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিতে বাধা দিলে সমবায় ব্যাংকের এই কর্মী
গুলিবিদ্ধ হয়ে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রশ্ন উঠছে, মালদার মালতীপুরে এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছিল, একের পর এক হামলার ঘটনা ঘটেছে, কিন্তু তারপরেও পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।